আর একটু আগে একটা তোলাবাজ চিটিংবাজ কাউন্সিলর এখানে এসেছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে হেরে গেছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে। আমাদের ৭৩ নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচি ছিল। ভবানীপুর থানার অংশে পারমিশন দিয়েছে, কালীঘাটের অংশে পারমিশন দেয়নি। আর ঠিক তারপরেই কালীঘাটের ওসি গনফট ইলেকশন কমিশন হাটিয়ে দিয়েছে। মাইকে গান বাজিয়েছিল, যতই করো হামলা জিতবে আমার বাংলা। এরা কে? হরিদাস পাল বাংলার, যারা আরবি সংস্কৃতি আর গোর্খা সংস্কৃতি পশ্চিমবঙ্গে এনেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। তারা বাঙালি সংস্কৃতির কথা বলে। আর একটু আগে একটা তোলাবাজ চিটিংবাজ কাউন্সিলর এখানে এসেছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছেন। ২৭ তারিখ সন্ধ্যা ৬টার পরে এদের একটা গুন্ডাকে রাস্তায় থাকতে দেব না। মমতা ব্যানার্জির দম থাকলে লড়ে নাও। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন আপনাকে হারাতে। আরজি কর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, এই রাজ্যের দিদি বোন বেটি আর চাকরি গেছে। মমতা ব্যানার্জি কখন হারবে সবাই অপেক্ষা করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলে গেলাম, আর চোর কাউন্সিলর গুলোকে বলে গেলাম, সরকার তো বদল হবে, আর ৬ মাসের মধ্যে তোমাদের কাউন্সিলরশিপও যাবে। মমতা ব্যানার্জি, ২০২১-এ আপনি আমাকে হারাতে গেছিলেন। আপনার ইভিএম এ ২ ছিল, আমার ছিল ১। আমি আপনাকে হারিয়েছিলাম। এবারেও ইভিএম এ আপনি ২, আমি ১। আপনি ২-এই থাকবেন। আপনি অনেক তাচ্ছিল্য করেছেন, বলেছেন ওর সঙ্গে তো ১৬টা লোক। আরে ১৬টা লোক যদি এত ভয় কেন? আপনি ভাবছেন মুসলমানরা আপনাকে ভোট দেবে? আমি আজকে সকালে 77 ওয়ার্ডে গেছিলাম, যেখানে ২৫,০০০ মুসলমান ভোট আছে। মুসলমানরাও আপনাকে ভোট দেবে না। বিজেপিকে দিবে কিনা জানি না, তৃণমূলকে দেবে না, আমি দেখে এসেছি। কারণ আপনি তেজপাতার মতো ব্যবহার করেছেন। আর গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, সব প্লটের মালিক আপনি, আপনার গোষ্ঠী, আপনার ভাই, আপনার ভাইয়ের বউ সব দখল করে নিয়েছে। এই বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে, হকারদের কাছ থেকে তোলাবাজি সব আমি বন্ধ করব। আমি খুব ভালো দামি ব্লিচিং আর ফিনাইল ऑर्डर দিয়ে রেখেছি। आप लिख के रख दीजिए, शुभेंदु भाई जीतेगा, भवानीपुर में ही रहेगा। 8 वार्ड में एमएलए कार्यालय रहेगा। सिंडिकेट, तोलाबाजी, काटमानी, पुलिस, काउंसिलर और ममता बनर्जी के फैमिली का राज खत्म करने का काम ये सनातनी शुभेंदु अधिकारी करेगा। 38টা প্লটের মালিক পুকুর বুঝাচ্ছে, সব জায়গায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে 200 টাকা। এই ডাকাতি বন্ধ করতে হবে। গোটা বাংলায় আওয়াজ
উঠেছে, 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম। আপনি পারবেন না, আপনি আন্ডার এস্টিমেট করেছিলেন আমাকে, না ভাবছিলেন টিকিট আপনারা বের করে দিবে আপনাকে, ফিরাদ হাকিমরা। এখন বাড়ি বাড়ি ঘুরছেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনি ঘুরতে থাকুন, আর আমার সনাতনী রাষ্ট্রবাদী আপনাদের কাছে আমি বলবো এটা লাস্ট স্টেশন। এই স্টেশন থেকে যদি ট্রেন ছড়ে যায় আপনি আর সুযোগ পাবেন না। बांटेंगे तो काटेंगे, एक रहना पड़ेगा, कोई चारा नहीं है। इस बार टीएमसी को उखाड़ फेंकने का काम हम लोग को करना ही पड़ेगा। यहाँ की 21 गुंडा का नाम मैं लिख लिया। ये 21 बड़ा बड़ा गुंडा, पिटार से लेकर विप्लव मित्र और उनकी लड़का, शाहबाज से लेकर भिकी साहू, जो 21 गुंडा है और जो चोर काउंसिलर है, इस सबको घर में घुसाकर चुनाव होगा इस बार। ভদ্র হয়ে যান। তৃণমূলীদের বলবো, পতাকা পোস্টার ছিঁড়েছেন, অনেক অনেক অসভ্যতামি করেছেন। 4 তারিখের পরে যদি মিলেমিশে থাকতে হয়, আগামী কয়েকটা দিন ভদ্রভাবে থাকার আবেদন জানালাম আপনাদের। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হলদিয়ার সভা থেকে মানুষের সামনে আমাকে রেখে বলে গেছিলেন যে নন্দীগ্রামের মতো ভবানীপুরও আমার চাই, বিজেপি চাই। মোদীজির কথা আপনারা রাখবেন আমি আশা করি। নমিনেশন ফাইলের দিন 2 এপ্রিল আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য অমিত শাহজি তিনি বলে গেছেন, আমি শুভেন্দুকে নির্দেশ দিয়েছি মমতার ঘরে এসে ওকে হারিয়ে দিয়ে যাও। আমি যাতে এই কাজটা করতে পারি আপনারা আমাকে আশীর্বাদ করবেন। পুলিশকে বলবো ভদ্র হয়ে যান, একদম ভদ্র হয়ে যান, সময় নেই বেশি, একদম ভদ্র হতে হবে আপনাদের। আপনারা আজকে যা করেছেন তার খেসারত পেয়েছেন, আপনাদের লজ্জা নেই। এখানে আমাদের অনিলজি আছে, প্রথম দিন আমি এসেছিলাম, এআরএস থেকে ফোন করেছিল প্রেমজিৎ বিশ্বাস। আরে আমাকে চিনতে, মমতা ব্যানার্জি চিনে, আপনাদের চিনতে অনেক সময় লাগবে। আমি ওনাকে নিয়ে থানায় গেছিলাম, তারপর থেকে বন্ধ করে দিয়েছি প্রেমজিৎ বিশ্বাসের বাহাদুরি। নমিনেশন ফাইলের দিন মমতা ব্যানার্জির বাড়ির গলি থেকে জুতো এবং কালো পতাকা দেখিয়েছেন। ডিসি সাউথ 4 জন পুলিশ সাসপেন্ড হয়েছে, মনে আছে তো? আজকে ইন্সপেক্টর শ্রী গৌতম দাস, স্পেশাল ব্রাঞ্চ কলকাতা পুলিশ, ওসি কালীঘাট, পারমিশন দেননি তো আমাকে, চেয়ারটা থাকলো। ইন্সপেক্টর শ্রী সুব্রত পান্ডে, সাউথ ডিভিশন কেপি, ওসি আলিপুর পিএস। इंस्पेक्टर श्री उत्तम कुमार पाइक, स्पेशल ब्रांच केपी, एडिशनल ओसी कालीघाट पीएस। আর চাটবেন চটি, আর চাটবেন। শ্রীমতী চামেলি মুখার্জি, এডিশনাল ওসি উল্টোডাঙ্গা ও মেনুটানা। ঠিক আছে, কি করে ছোটা দেওয়া হয় ভবানীপুরের ওসিকেও বলে গেলাম। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়ে জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন, কাল সকাল থেকে আবার দেখা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। আর কে একটা বলছিল শান্তনু সিনহা বিশ্বাস কোথায়? আপনি বলছেন
ছেলে ডোর টু ডোর করে একটা পাঞ্জাবি উডবান ওয়ার্ডে আগে চোররা থাকতো, এখন মমতার বাড়িতে চোরেরা থাকে। ওর বাড়ির সামনে একটা এসি ঘর আছে, প্রতীক জৈন ফ্যামিলি নিয়ে আছে, শান্তনু সিনহা বিশ্বাস আছে, থাকতে দেন। 4 তারিখে সন্ধ্যাবেলা গিয়ে চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসবেন।